হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা নতুন ট্রেলার রিভিউ নিয়ে। মুভি রিভিউ বাই বস। তো আজকে যে ট্রেলারটা নিয়ে ডিসকাশন করব সেই ট্রেলারটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। হিন্দি মুভি, ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি, কিন্তু বাংলাকে নিয়ে অ্যাকচুয়ালি মেন সিনেমাটা হচ্ছে। এবং 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিন রিলিজ হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। ডিরেক্টর হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। এর স্পেশালি লাস্ট তিনটে মুভি, আমার খুব পছন্দের, একটা হচ্ছে দ্য স্কিন ফাইলস, দারুণ মুভি লেগেছে, ঠিক আছে। কাশ্মীর ফাইলস লেগেছে, ঠিক আছে, ঠিকঠাক। আর ভ্যাকসিন ওয়ার দেখা হয়নি, বাট তো যেটুকু যা শুনেছিলাম খুব একটা হাই ফাই লেভেলে হয়তো হয়নি, শোনা কথা আমি যদি বলবো না। তো ওর একটা প্লট থাকে, ঠিক আছে, যার ফার্স্টে শুরু হয়েছে 700 একটা ডায়লগ দিয়ে যে ওর তার ছেলের নাম তৈমুর, যদি একটা যুব নেতার নাম হয় তাহলে কীরকম লাগবে একটা মাইনরিটি কমিউনিটি। তো সেটা দিয়ে শুরু হয়েছে। সবাই ভেবেছিল এটা একটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু যখন ট্রেলারটা ফার্স্টে গেল তখন দেখলাম যে একটা আলাদা প্লট, 1947 ফ্রিডমের আগে যে প্লটটা সেটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু ঠিক লাস্টে যখন মিঠুন চক্রবর্তীকে দেখানো হলো, সেই মিঠুন চক্রবর্তীকে দেখানোর পর কিন্তু পুরো বোঝা যাচ্ছে এখনকার প্লটকে তুলে এনেছে। এবং এখন কিছু বম ব্লাস্টিং বা কিছু সিনকে রেখে বোঝা ধরে দেখাচ্ছে যে কোনটা, দুটোই দেখাচ্ছে যে কোনটা কে সেটা বোঝার জন্য। এবং একটা লাস্টে একটা যে তার আগে একটা মেসেজ ছিল, ইফ কাশ্মীর হার্টস ইউ, ওয়েস্ট বেঙ্গল হর্নস ইউ। তো এই যে দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক মিনিংফুল একটা মানে অনেক কিছু লুকিয়ে রয়েছে। দুটো ডিফারেন্ট প্লট পুরো বোঝা গেল, একটা হচ্ছে স্বাধীনতার আগে এবং একটা প্লট হচ্ছে স্বাধীনতার পরে। দুটোকে কি খুব সুন্দর করে ট্রেলারের মধ্যে কাট করেছে, মিক্স করেছে। মুভিতে কীরকমটা করবে আমি জানি না, কিন্তু আশা করছি যে যে স্টারগুলো রয়েছে, শাশ্বত বাংলা যে স্টারগুলো রয়েছে, শাশ্বত গান্ধীর জায়গাতে রয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তীকে একটা ভাইটাল রোলে, বাট ওকে কিন্তু ট্রেলারে অনলি লাস্ট ওই 5 থেকে 10 সেকেন্ড হচ্ছে রিভিল করেছে। আরেকজন রয়েছে, সেটা হচ্ছে সৌরভ দাস। এই মুহূর্তে বাংলায় কম বয়সী যে টিভি সিরিজগুলো রয়েছে, হইচই বা কিছু, বুমেরাং যে মুভিটা হয়েছিল সেই মুভির যে চরিত্র সৌভিক দাস, ওর অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো। রিসেন্ট একটা মৃগয়া বলে সিনেমা বেরিয়েছে, যেটা দেখেছিলাম, ফ্যান্টাস্টিক অ্যাক্টিং ছিল। তো ওভারঅল হচ্ছে যে স্টার পারফরমেন্স ট্রেলারে খুব সুন্দর লেগেছে, কার্ডগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং দুটো একটুও কিন্তু স্টোরি রিভিল হয়নি। ফার্স্টে একটা আলাদা রকম স্টোরি এক্সপেক্ট করেছিলাম, হিন্দু মুসলমান, তো সেখান থেকে হচ্ছে দেখা গেল যে না, এরকম স্বাধীনতার আগে একটা প্লটকে তুলেছে, কিন্তু তারপরে আবার মিঠুনের লাস্ট মুহূর্তে কিন্তু পুরো মোড়টাই ঘুরিয়ে দিল। সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান নিয়ে কিন্তু লড়াইটা নয়। তো এই পয়েন্টগুলো হচ্ছে নোটিস করার মতো, এবং আশা করছি মুভিটা কাশ্মীর ফাইলস বা তারা বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইলসের মতোই হয়তো হবে, ওর চেয়ে বেটার হবে হয়তো, আমার যা মনে হয়। এটা কিন্তু অনেক দিন ধরে লাস্ট ইয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, এবং মুভিটার পেছনে অনেকটাই খেটেছে, এবং আই থিঙ্ক কী হবে, মানে কতটা কী হবে সেটা আর মাত্র 15 দিন 2 সপ্তাহ পরেই একদম রিভিল হবে। বাট আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে পার্সোনালি, যেহেতু আমরা ক্যাচ করতে পারছি, আমরা ফিল করতে পারছি, কারণ আমরা কলকাতায় থাকি। যদিও অনেক আগের, কিন্তু মুভমেন্টগুলো আমাদের কাছে অনেকটা ইতিহাসে যখন পড়েছি, বা 15 আগস্টে যে আমরা স্বাধীনতা সংগ্রামীদের যে, মানে যে সংগ্রামীদের যে ড্রেসগুলো বা যেগুলো হচ্ছে আমরা বয়েজুল্লাহকে ইউজ করি বা সাজানো হয়, তো সেগুলো হচ্ছে আমরা তাদের সম্পর্কে আমরা জেনেছি, তো কানেক্ট করা যাচ্ছে স্বাধীন। তো নিজের কলকাতার ডেফিনেটলি আমরা ইন্ডিয়ান, কিন্তু তবু ডে এন্ড ডে ইন্ডিয়ান হলেও আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমরা হয়তো বাকি স্টেটের থেকে হয়তো বেশি কানেক্ট করতে পারবো। দেখা যাক, 5 সেপ্টেম্বর পুরো মুভি রিলিজ হবে, তো আমি যতটা জলদি পারবো এই মুভিটার রিভিউ করব। আর ডেফিনেটলি মুভিটা ভালো হওয়ার চান্স প্রচুর। তোমাদের কীরকম লাগলো ট্রেলারটা? তোমরা কীরকম এক্সপেকটেশন রেখেছো?
এবং যদি চ্যানেলটায় নতুন হও সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, খারাপ লাগলে ডেফিনেটলি ডিসলাইক করো, এবং কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা একটু বলো। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।